ত্রিদেবের মধ্যে এর মধ্যে কে শ্রেষ্ঠ যদি একটু বলে দিতেন। সব মুনি ঋষিরা ভৃগুমুনিকে ধরে ফেলল। ভৃগুমুনি বলছে দাঁড়াও, তাহলে তোমরা অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত আমি না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আমি একটু ঘুরে ঘুরে এই তিন দেবের কাছ থেকে আসি। তিন দেবের কাছে যাচ্ছে। প্রথমে ব্রহ্মাপুত্র ভৃগু সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে গিয়ে দেখছে ব্রহ্মা চার মুখ দিয়েই ভগবানের নাম করছে, জয় জয় রাধা মাধব, 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 জয় জয় রাধা মাধব। আয় ব্রহ্মা, ভৃগু গিয়ে বলছে, ভৃগু ঋষি গিয়ে বলছে, আয় ব্রহ্মা, কি হচ্ছে? ব্রহ্মা চোখটা মেলেছে, মেলে বলছে আমার নাম ধরে এখানে ডাকে এমন স্পর্ধা কারণে, ব্রহ্মলোকের শ্রেষ্ঠ, একদম চতুর্দশ ভুবনের একদম ওপরে লোকে রয়েছি, আমার ক্ষমতা এতটা, আমাকে নাম ধরে ডাকবে এরকম তো না, সবাই এসে প্রণাম করে, কে নাম ধরে ডাকছে? তাকিয়ে দেখে তার পুত্র ভৃগু। আরে ছেলে যদি বাবাকে নাম ধরে ডাকে কি হয়? বাবার বড় আনন্দ হবে, তাই তো? মা ঘাড় নাচছে, এটা দেখেই মনে হচ্ছে একদম তন্ময় হয়ে ভাগবত শুনছে। সত্যি হবে বৈকুণ্ঠ প্রাপ্তি যারা তন্ময় হয়ে শুনতে থাকে। বাবা তো প্রচণ্ড চটে যাবে, আমার নাম ধরে ডাকছিস। আর ব্রহ্মাও গেল চটে, বলে কিরে তোর এত বড় স্পর্ধার, নাম ধরে ডাকছিস? বলে কার নাম করছিস রে ব্রহ্মা? বলে এই কি হবে, তুই করে কথা বলে। বলে দেখবি তোকে কি করতে পারি। বলে সঙ্গে সঙ্গে ব্রহ্ম তেজ ছাড়তে শুরু করলো। আর ভৃগু ঋষি বলে বাবা বাবা ক্ষমা করো, ক্ষমা করো, আমি খালি একটু পরীক্ষা করতে এসেছিলাম। কি পরীক্ষা করতে এসেছিলে? মানে তুমি শ্রেষ্ঠ কি না দেখলাম। কি দেখলি? না তুমি শ্রেষ্ঠ নয়, তার কারণ বলছি, তুমি যদি শ্রেষ্ঠ হবে তাহলে তোমার তো রাগ থাকবে না, অভিমান থাকবে না, তুমি রেগে গেলে। এই তিন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ সেটা পরীক্ষা করতে আসছিলাম। ব্রহ্মা বলে আগে বলবি তো, আমার তো রাগ নেই, আমি এমনি একটা। বলে না, হেরে গেছো তুমি, হারে হবে না, ওই পরীক্ষা একবার নিয়েছি, আর নয়। এবার আবার ওই ভৃগু ঋষি ওখান থেকে চলে গেল। ব্রহ্মা বলে আরে আর একবার নে পরীক্ষা। বলে না আর হবে না, আবার যাই। কৈলাসে চলে গেল ভোলেনাথের কাছে। এবার ভোলেনাথের কাছে যেই গেছে, ভোলেনাথ মানে ভোলেনাথের সেবা দেবী পার্বতী করে যাচ্ছে। দেবী পার্বতী ভোলেনাথের সেবা করছে, বুঝতে পারছো? গায়ের ধুলো ঝেড়ে দিচ্ছে, তাকে প্রীত করার জন্য সব রকমভাবে ভোলেনাথকে সেবা করছে পার্বতী। এই রকম সময় ভৃগু ঋষি গেছে, ওইখানে পৌঁছে গেছে। পৌঁছে যেতেই ভৃগু ঋষিকে দেখা মাত্রই ভোলেনাথ পার্বতীকে বলে পার্বতী দাঁড়াও, একটু দাঁড়াও। বলে ওই দেখো কি আসছে, ভৃগু ঋষি আসছে। আয় ভৃগু ঋষি, এসো এসো বন্ধু, ভাই ভাই আসো আসো, আলিঙ্গনবদ্ধ বলে হাত দুটো বাড়িয়ে দিয়েছে, কোলাকুলি করবে। ভ্রাতৃত্ব স্নেহ, তাতে ভোলেনাথ দুটো বাহু প্রসার করে দিয়েছে যে আসো ভৃগু, আসো আসো। বলে বাহ, লজ্জা লাগে না? স্ত্রী সম্ভোগ করছিলে তুমি, আর তুমি ওই অবস্থায় ছুটে আসছো, তুমি আমাকে আলিঙ্গন করতে লজ্জা লাগে না? যাও এখান থেকে। তোমার স্পর্ধা হয় কি করে? তাছাড়া গোটা গায়ে ধুলো মাখা, গা দিয়ে কি গন্ধ, জটা দিয়ে ছুটে আসছে, তুমি আসলে আমি তোমাকে কেন আলিঙ্গনবদ্ধ করব? যাও, ছ্যা, ভালো লাগছে না, যাও যাও যাও, একদম আমি জানলে তোমার এখানে আসতামই না, যাও। যেই ভৃগু বলেছে, আর ভোলেনাথের গেছে মাথাটা গরম হয়ে। বলে তো স্পর্ধা তো কম না, আমি দেবাদিদেব মহাদেব, আমাকে তুই এইরকম ছোট নিচু বললি? দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো। ত্রিশূল কোথায়? বলে ত্রিশূলটাকে তুলে যেই ছুটতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পার্বতী গিয়ে পা দুটো ধরছে। বলছে প্রভু আপনি কি করছেন এটা? না পার্বতী তুমি সরো, ওটাকে আজ মেরেই ফেলবো। আজ থেকে ভৃগু ঋষির নাম আর থাকবে না এই কোনো পুরাণের মধ্যে, সব বাদ হয়ে যাবে, ওকে পুরো শেষ করে দেবো আমি। পার্বতী বলছে দেখুন আপনি তো মহাজন, আপনার তো কত গুণ রয়েছে,
ত্রিগুণাতীত আপনি। তো আপনি যদি এইরকম উত্তেজিত হন তো এটা কি করে হয়? বলছে না তুমি ছেড়ে দাও। ভোলেনাথের প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। ভোলেনাথের সেবা করো মা তোমরা? ভোলেনাথ যদি তুষ্ট হয় একটুতেই একটা খালি বেলপাতা দিয়ে দেবে, আর কিচ্ছু দরকার নেই। খালি একবার ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়, এটুকুই খালি বলবে, আর কিচ্ছু না। ভোলেনাথ একদম তুষ্ট, কি চাও বর দিয়ে দেবে। আর যদি কোনো রকমভাবে একটু বেকায়দা করছো, রাগলে না, ও আর ক্ষমা নাই। ওরে বাপরে বাপ, ও ভোলার ওই রূপ যদি একবার দেখে নিচ্ছ না, ধারে কাছে যেতে ভয় লাগবে। খুব সাবধান। এই রূপটা কে দেখছে? এটা আমাদের কে জানালো? ভোলেনাথের এই রূপটা এই ভৃগু ঋষি জানালো বলে না আমরা জানলাম। বলে খুব সাবধান, প্রচুর রেগে গেছে। তাকে মারবে বলে যে ই করছে, ত্রিশূলটা নিয়েছে, পার্বতী পা ধরছে না, আপনি নিক্ষেপ করবেন না। তখন ভৃগু ঋষি বলছে আমি তো তোমাকে পরীক্ষা করতে আসছিলাম। বলে কি? এই তিন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে, এটুকুই পরীক্ষা করব বলেই এসেছিলাম। বলে তাতে কি বুঝলে? তোমার রাগ প্রচুর, তার মানে তুমি ভগবান না। বলে কি, কোথায় তুমি রাগ দেখলে? বলে ওই যে রাগ দেখলে মানে মিথ্যা কথা একদম বলবে না। তুমি ত্রিশূল মারতে গেছিলে কি না? বলে আরে এটা তো আমি অভিনয় করলাম। বলে ও সব চলবে না, অভিনয় চালাকি হচ্ছে, আমি দেখিনি, আমি বুঝি না কিছু। আমি ভৃগু ঋষি, আমিও বুঝি সব, অভিনয়। বলে আরে ভৃগু কি বলছো? তুমি যেই বললে ছি ছি, আমি তোমাকে ওর জন্য তার সঙ্গে একটু অভিনয় করলাম। তুমিও তো আমার সঙ্গে অভিনয় করলে আগে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমায় মন থেকে বলছিলে যে আমার গা দিয়ে গন্ধ গায়ে ধুলো, আমি স্ত্রী সম্ভোগ করছিলাম? বলে না। বলে ওটা তো তোমার অভিনয় ছিল। বলে হ্যাঁ। বলে আমারও এটা অভিনয় ছিল। বলে না ওটা ধরা হবে না, তুমি বেটা রেগে গেছো, ও আমি ছাড়বো না, ও ছাড়া হবে না, ঠিক আছে। বলে তাহলে এখন আর একটা পরীক্ষা নাও ভৃগু। বলে না আর পরীক্ষা নেব না, হয়ে গেছে, তুমি ফেল করে গেছো, আর পরীক্ষা নেওয়া যাবে? তাহলে তো সবাই পাস করে যাবে। এইবার এইখান থেকে ব্রহ্মলোক থেকে এলো কৈলাসে, কৈলাস থেকে কোথায় গেল? একদম সোজা বৈকুণ্ঠে। কৈলাসের উপরেই বৈকুণ্ঠ। ব্রহ্মলোকের উপরে বিরজা, বিরজার উপরে কৈলাস, কৈলাসের উপরে বৈকুণ্ঠ। আর এই ব্রহ্মলোক থেকে 14টা ভুবন আমাদের নিচে রয়েছে। আমরা যে ভুবনে রয়েছি এটাকে বলা হয় ভূলোক। এর থেকে উপরে 6টা রয়েছে, 6 স্বর্গ বলা হয়, জানো তো? আমরা রয়েছি ভূলোক, তার উপরে রয়েছে ভূবরলোক, যেটাকে অন্তরিক্ষ বলা হয়। দেবতারা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগো পুষ্পবৃষ্টি করে, জানো তো? ভগবানকে পুষ্পবৃষ্টি করে না যেই লোকে দাঁড়িয়ে। আমাদের এখান থেকে 1000 যোজন উপরে এই ভূলোক থেকে, এটা ভূবরলোক। তারপরে ভূবরলোকের ওপরেই স্বর্গ, যেখানে দেবরাজ ইন্দ্র রয়েছেন আর সব দেবতারা থাকে। আর এই অন্তরিক্ষে থাকে কারা? অপ্সরা, কিন্নরী, কিন্নর, এরা সবাই এখানে থাকছে। স্বর্গলোকে নাচ দেখি আবার চলে আসে এখানে, স্বর্গলোকে গান করে এসে আবার চলে আসে। এগুলো 3টা, আমরা ভূলোক, ভূবরলোক, স্বর্গ। তারপরে রয়েছে মোহরলোক। এই মোহরলোকের অধীশ্বর কে জানো? এই ভৃগু ঋষি, যার কথা বলা হচ্ছিল এতক্ষণ ধরে। কেন একে অধীশ্বর করা হয়েছে? এই ভৃগু ঋষিকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি আস্তে আস্তে গোবিন্দর কৃপা পাবেই পাবে। সাধারণ না ভৃগু ঋষি। আর একটু পরেই আমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবো। এই মোহরলোকের পরে কি জনলোক। এই জনলোকে কারা রয়েছে? নবযোগেন্দ্র ঋষিরা। এই জনলোকে রয়েছে নবযোগেন্দ্র ঋষিরা। তারপরে রয়েছে তপলোক। কটা হলো? আমাদের ভূলোক, তারপরে ভূবরলোক। ভালো করে শুনে রাখো, কেন কোন জায়গায় গেলে লাভ হবে এখনই বলে দেবো। আর এই সময় যদি মনোযোগ না দাও, ভুল করে অন্য জায়গায় যদি গিয়ে দরজায় ধাক্কা দাও, সেখানে চলে যাবে, আর বৈকুণ্ঠে যাওয়া হবে না। খুব সাবধান, মন দিয়ে শোনো। ভূলোক,
ভূবরলোক স্বর্গ, তারপরে মোহলোক, তারপরে জনলোক, তারপরে রয়েছে তপলোক। তপলোকের অধীশ্বর কে জানো? 4 জন। তারা ব্রহ্মার প্রথম সৃষ্ট 4 পুত্র। তারা কে জানো? সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এদের একসঙ্গে চতুষ্কুমার বলা হয়। আর কটা রইল? 6টা হয়ে গেল। আর একটা লোক রয়েছে, এটাই হয়েছে সত্যলোক তার উপরে, যেটাকে আমরা বলি ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকের অধীশ্বরকে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এইখানে হয়ে গেল 7টা আমাদের ভূলোক থেকে। আর নিচে রয়েছে অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, তলাতল, পাতাল। এই 7টা রয়েছে। এইগুলো বেশি জেনে লাভ নাই, ওদিকে যাব না আমরা, তাই তো? আমরা উপরেরটাই জেনে রাখি। তাহলে এই ব্রহ্মলোক, ব্রহ্মলোকের ওপরে কি রয়েছে? বিরজা, বিরজার ওপরে কৈলাস, তার ওপরে বৈকুণ্ঠ। খেয়াল রাখবে, যখন নিয়ে যাবে না বলবে না এখানে স্টপেজ দেবো না, সোজা চলো, বুঝলে? যখন নিয়ে যাবে ওখানে কোনো জায়গায় স্টপেজ দেবে না, থামবে না, সোজা বৈকুণ্ঠে চলে যাব। তাহলেই তো যেতে পারবো গোবিন্দের কাছে। আর ওখানে গিয়ে কি বলবে? গোবিন্দ বললে হবে না, প্রেম সে বলবে রাধে রাধে। খেয়াল রাখবে। বৈকুণ্ঠ লোকে গেল কে? ভৃগু ঋষি। ওই ব্রহ্মলোক থেকে কৈলাস, কৈলাস থেকে বৈকুণ্ঠে। সেখানে গিয়ে দেখছে ভগবান সেবা অন্তে শুয়ে আছে, আর লক্ষ্মী দেবী পদ সেবা করছে। ভগবান যাতে একটু সারাক্ষণ ভগবান এদিক ওদিক দৌড়ায়, পা ব্যথা করে না, ভগবানের পা টিপে দিচ্ছে। লক্ষ্মী দেবীরও চোখে ঘুম, আর ভগবানের চোখটা ঝুলে ঝুলে যাচ্ছে। ভৃগু ঋষি পা টিপে টিপে যাচ্ছে যেন না দেখতে পায়। দেখতে পেলে কি বলবে না বলবে? পা টিপে টিপে যাই, দেখি কি হয়। সামনে পা টিপে টিপে গেছে, না বুঝতে পারছে লক্ষ্মী দেবী, আরে না বুঝতে পারছে কে? ভগবান। কেউ বুঝতে পারছে না, পা টিপে টিপে গেল। সামনে গিয়ে ডাকছে ভগবান, কৃষ্ণ, গোবিন্দ, কেশব, এক এক নাম ধরে ডাকছে। আবার যে ডাকটাও হচ্ছে খুব আস্তে আস্তে, যাতে না শুনতে পায়। পরীক্ষা নেবে না, ওই জন্য প্রশ্নপত্রটা একটু বড় কঠিনই হয়েছে। ভগবানও শুনতে পাচ্ছে না, না পাচ্ছে লক্ষ্মী দেবী শুনতে। এইবার ভৃগু ঋষি আস্তে আস্তে নিজের মনে রাগ সৃষ্টি করছে। কি, আমার কথা শুনবে না নাকি? আমি ঋষি মুনিদের মধ্যে শ্রেষ্ঠ, আমাকে সবাই শ্রেষ্ঠ আসনে বসিয়ে রেখেছে, আর আমি এসেছি এইখানে, কই আমার দিকে তাকাচ্ছে না, আমাকে সম্বোধন করছে না। এ কি কথা? রাগ প্রচুর উঠল। ওখান থেকে দৌড়ে দৌড়ে আসলো, দৌড়ে গিয়ে ভগবান যে শুয়ে আছে আর কোনো কিছু না ভেবে ভগবানের বুকের মধ্যে 1 শটাং লাথি মারল। ভগবানের বুকে গিয়ে 1 লাথি মারল। যেই লাথি মারল না, লাথিটা এত জোরে ছিল, ভগবানের শয্যা থেকে ধপ করে মাটিতে পড়ে গেছে। আর মাটিতে পড়ে যাওয়া মাত্রই তন্দ্রাটা চলে গেছে। আর তন্দ্রাটা যেতেই কি হলো গো? তন্দ্রাটা যেতেই ভগবান দেখছে সামনে ভৃগু ঋষি, বলছে মুনিবর আপনি কতক্ষণ? বলে মুনির কাছে আসবে বলে ভগবান হেঁটে হেঁটে আসতে পারছে না, ভগবান হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। মুনিবর আপনি কতক্ষণ? আমি তো দেখি নাই মুনিবর। আপনাকে একটা কথা বলবো, আপনি কত দূর থেকে এসেছেন? সেই ভূলোক থেকে, ভূলোক থেকে এসেছেন। সেই সরস্বতী নদীর তীরে যেখানে ঋষিমুনিগণ যেখানে যজ্ঞ করছিল, সেখান থেকে আপনি এসেছেন। আপনার বড় কষ্ট হয়েছে, আর আপনার এমনিতেই আপনার চরণদ্বয় বড় কোমল। এই চরণদ্বয় আমার মতো এই পাষাণ হৃদয়ে লেগে বড় কষ্ট হয়েছে আপনার। আপনার চরণ তো বড় কোমল, আপনি যে লাথিটা মারলেন আমার এই পাষাণ হৃদয়ে, আমার তো কিছু কষ্ট হচ্ছে না, কিন্তু আপনার চরণে তো বড় ব্যথা লেগেছে। এই বলে ভৃগু ঋষির চরণ ধরে পদসেবা শুরু করে দিল ভগবান। আর ভগবান ওই ভৃগু ঋষির দিকে তাকাচ্ছে আর কাঁদছে, যন্ত্রণায় না। আপনি কত কষ্ট করে এসেছেন, আপনার
কত কষ্ট হয়েছে, আপনার পায়ে কত ব্যথা লেগেছে, তাই পা টিপে দিচ্ছে আর কাঁদছে, আর ওই চোখের জল ভৃগু ঋষির পায়ে পড়ে যাচ্ছে, চরণ ধুইয়ে দিচ্ছে। যখন চরণ ধুইয়ে দিচ্ছে, ভৃগু ঋষি বলছে, ওঠো ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, আমি কোনোদিনও এই পরীক্ষা নিতে চাইছিলাম না ঠাকুর, আর কোনোদিনও যেন এইভাবে তোমার কাছে না আসি, শুধু এই 3 দেবতার মধ্যে শ্রেষ্ঠকে একটু যাচাই করে গিয়ে ওদের বলবো বলে। সত্যি ভগবান আমায় ক্ষমা করো, আমি বড় ভুল করেছি। বলছি, কি ভুল করেছো? তোমার বুকের মধ্যে দেখো লাল হয়ে কেমন আমার পায়ের ছাপটা যেন লাল হয়ে রয়েছে। জোরে লাগলে গায়ে লাল হয়ে যায় না? ভগবানের বুকে ওই চরণ ছাপটা লাল হয়ে আছে। তোমার কত লেগেছে ঠাকুর, ও ঠাকুর, আমার শাস্তি দাও, আর পরীক্ষা নেব না। ভগবান বলছে, সে কি ভৃগু, আজকে তুমি জানো আমাকে কত উপকার করেছ? ভৃগু ঋষি বলছে, কি উপকার করেছি? বলছে, এই লক্ষ্মী দেবী কোথায় থাকবে খুঁজে পাচ্ছিল না। আজকে আমার দেহটা লক্ষ্মী দেবীর থাকার মতো আমার দেহের মধ্যে জায়গা ছিল না, আজকে হয়েছে। কোথায় ঠাকুর? ওই যে ভক্তের চরণ ধুলি যেই জায়গাতে পড়ে সেই জায়গাটা পবিত্র হয়ে যায় না ভৃগু? আজকে তোমার চরণ ধুলি, তোমার চরণ ছাপ পড়ে আমার এই হৃদয়টা পবিত্র হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। এই দেখো, এই যেই জায়গাটা উজ্জ্বল হয়ে আছে, এই জায়গাতে আজ থেকে লক্ষ্মী দেবী বাস করতে পারবে। তুমি কৃপা করে দিয়েছ তো তোমার চরণ ধুলি। না, আমি ওটা শুনতে চাই না, আমি ওটা দেখতে চাই না। বলে, না ভৃগু, যতদিন ভক্তরা আমার সেবা করবে ততদিন আমার হৃদয়ে লক্ষ্মী দেবীর স্থান এটা একদম আমি প্রকট করে রাখবো, ভক্তরা দেখতে পাবে। তাই আজও ভগবানের যখন শৃঙ্গার করবে, যখন ভগবানের বস্ত্র পরিবর্তন করবে, বুকের দিকে তাকিয়ে দেখবে আজও ভগবানের ওই বক্ষের মধ্যে ওই ভৃগু ঋষির চরণ চিহ্ন আছে। প্রেমিসে বলো রাধে রাধে। ভৃগু ঋষি ওই বৈকুণ্ঠ লোক থেকে কাঁদতে কাঁদতে চলে এলো। সবাই বলছে, কি হলো, কাঁদছো, তুমি কি পেলে না? বলছে, পেয়েছি। ভগবান এত করুণাময়, ভগবান এত ক্ষমাবান, সত্যি তাকেই তো ভগবান বলতে হয়, যার এই গুণগুলো, ধৈর্য, সহ্য, সব গুণগুলো থাকে। জানো, আমি 3 জায়গায় গেছিলাম, সব ঘটনা বলল। শেষে গোবিন্দের কাছে গেলাম, গোবিন্দের কাছে গিয়ে এই ঘটনা ঘটল। তাই আমি সেখানেই সিদ্ধান্ত নিয়ে আসছি, ভগবান যদি বলতে হয় তাহলে আমাদের গোবিন্দই ভগবান। সবাই মিলে বলে, গোবিন্দ ভগবান কি, গোবিন্দ ভগবান কি, গোবিন্দ ভগবান কি। তখন থেকে তারা গোবিন্দকে শ্রেষ্ঠ হিসাবে মেনে নিয়ে গোবিন্দের যজ্ঞ করল।